দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিনের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের ঘরে ফেরার এই দৃশ্য চোখে পড়ার মতো। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চঘাটেও ঘরমুখো ভোটারদের সরব উপস্থিতি। কারো হাতে ব্যাগ, কারো মাথায় বস্তা, কেউ রওনা হয়েছেন পরিবার নিয়ে। এই ভিড় ভোগান্তি সবকিছুকে উপেক্ষা কেবল বাড়ি ফেরার টানে। একদিন বাদেই ভোট, নিজের এলাকার নেতৃত্ব গড়ার সেই ভোট উৎসবে অংশগ্রহণ চান সবাই। তাই তো গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েই ঝুঁকি নিচ্ছেন মানুষ। উপচে পড়া ভিড় ঠেলে কেউ কেউ উঠছেন ট্রেনের ছাদেও। বলছেন 17 বছর পর ভোটের আনন্দের কাছে এই বিড়ম্বনা তুচ্ছ। অনেক কষ্ট, 3টা মাইল হয়ে যায়, অনেক কষ্ট না। টিকিট যদি না পাই তাহলে তো দাঁড়ায় থেকে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। ইলেকশন নির্বাচন কোনদিন ভোট দেয় নাই, এবার ভোট দেবো, একটু আনন্দ লাগছে। জীবনে কোনদিন ভোট দেয় নাই, ভোট দিতে যাবো। ঈদই মনে হচ্ছে আমাদের কাছে, অনেকদিন পরে বাসায় যাওয়া হচ্ছে। একটু তো ভোগান্তি আছে, তারপরে অনেক ভালো লাগছে। ভোটের ছুটি, ভোট দিতে। প্রায় 17 বছর পর বাংলাদেশে নির্বাচন হচ্ছে, ঠিক আছে। আমাদের সবারই ইচ্ছা আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে, পছন্দ মতো দলকে ভোট দেব। ভোট দিয়ে আমাদের পছন্দ মতো সরকার আসবে, যে সরকার আমাদের এই ভোগান্তিগুলো দূর করবে। চাপ বেড়েছে সড়ক পথেও। দুপুরের পর থেকেই যাত্রী চাপ বাড়তে শুরু করে রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। তবে টানা ছুটিতে ঘরমুখে সব মানুষের যাত্রা পথকে কেন্দ্র করে সড়কে তৈরি হয়েছে নানা বিশৃঙ্খলা। কোথাও যানজট, কোথাও আবার পরিবহন সংকটের অভিযোগ। অনেকেই টিকিট না পেয়ে ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন ট্রাক কিংবা পিকআপ ভ্যানে। টিকিটের যে ভোগান্তি, এখন এই জন্য দেখি কি হয়। দাঁড়াতে থাকি তো রাত কয়টা বাজবে যেতে, তখন ভোট দেওয়ার এনার্জি থাকবে না। সে চট্টগ্রাম থেকে আসছি, তা তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে লাইনে আছি। মাওনা থেকে টঙ্গী পর্যন্ত জায়গা করে দাম, জামটা যে রাস্তা পার্কিং করার জায়গায় যাত্রী নামায়, ওইগুলোর জন্য অটো রিক্সার জন্য উল্টা রং ঝাড়ে গাড়ি। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নাকচ করলেন পরিবহন নেতারা। হয়তো প্রশাসনের ব্যর্থতাই না, তারা কোনো উদ্যোগ নেয় নাই, এই জন্য এই জামদারটা বেশি হয়ে গেছে। আজকে আমাদের এনে সমস্ত উদ্যোগ নেওয়া আছে, গাড়ি আসবে, গাড়ি যাবে। 10 তারিখে 11 তারিখে লোক যাবে, নির্বাচন উপলক্ষে গ্রামে যাবে। এই হিসাবে আমরা আগে উদ্যোগ নিয়ে রাখছি। আমাদের এনে কোনো বাড়তি ভাড়া নিয়ে কোনো গাড়ি যেতে পারবে না। যাত্রী সাধারণ ভোট দেওয়ার উদ্দেশ্যে যার যার আসনে যাচ্ছেন এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের যার যার ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। তো গতকালকে থেকেই যাত্রীর চাপ অনেক বেশি ছিল, আজকেও যথারীতি অনেক চাপ ছিল। ঢাকা স্টেশন থেকে এখন পর্যন্ত প্রায় 18টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তো যাত্রী চাপ অনেক বেশি ছিল, বাট আমরা স্মুথলি অন টাইমে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন ট্রেন তার গন্তব্য স্টেশনের দিকে ছেড়ে যায়। আর যাত্রী চাপের কারণে যে যাত্রীদের মানে যাত্রা বিঘ্নতা, এরকম কিছু নাই, স্মুথলি যার যার গন্তব্যের দিকে। এদিকে দিনভর রাজধানী জুড়ে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।